নৃশংসভাবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শামসুন্নাহার হলের ছাত্রী নিয়নমণি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব এবং শামসুন্নাহার হলের ছাত্রী নিয়নমণি। সংগ্রামী সহযোদ্ধাগণ, আজ 2025 সালের 23শে জুলাই হয়ে গেছে। তারপরে 2002 সালের 23 জুলাই যে শামসুন্নাহার হলে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল সেটার বিচার আমরা আজও পাইনি। আমরা আজও যে বর্বর হামলা হয়েছিল ওই হামলার বিচার আমরা এখনো পাইনি। আজ হচ্ছে দেখলাম যে একদল এসে দেখলাম হচ্ছে ওই যে 2002 সালে 23 জুলাই যে বর্বর ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল ওইটাকে মিথ্যা প্রমাণিত করছে। আমরা এটা ট্যাগিং এর রাজনীতি চাই না। যেই রাজনীতি হচ্ছে ধ্রুব সত্যকে পাল্টিয়ে দেয় এবং যেই রাজনীতি ধ্রুবর মতো সত্যকে হচ্ছে মিথ্যা প্রমাণ করে, আমরা এই সন্ত্রাসমূলক রাজনীতি চাই না। যেখানে হচ্ছে রাত 12টা বাজে ছাত্রী হলে পুলিশ এবং ছাত্রদল ঢুকে নারীদের হচ্ছে বর্বরভাবে হামলা করে। আমরা এরকম রাজনীতি ক্যাম্পাসের মধ্যে চাই না। আমরা দখলদার মুক্ত রাজনীতি চাই, যে রাজনীতি আমাদের হচ্ছে হামলা স্বীকার করবে না। ইভেন যখন ছাত্রলীগ এত বড় একটা ফেসিস্ট ছিল, সেই ছাত্রলীগও ক্যাম্পাসে মেয়েদের হলে ঢোকার সাহস পায়নি। কিন্তু 2002 সালে ছাত্রদল মেয়েদের হলের মধ্যে ঢুকে পুলিশের সহায়তায় করিডোরে ব্লকে গিয়ে হচ্ছে মেয়েদেরকে পিটিয়েছে। এই হামলা হচ্ছে ন্যাক্কারজনক ঘটনার হচ্ছে তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ নিয়নমণিকে। এ পর্যায়ে শামসুন্নাহার হল ট্র্যাজেডি এবং ছাত্রী নির্যাতন প্রতিরোধ দিবস নিয়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক রিফতি আল জাবেদকে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকের এই দিনে 2002 সালে ছাত্রদলের নেতৃত্বে পুলিশ বাহিনী নিয়ে শামসুন্নাহার হলে বর্বরোচিত হামলা করা হয়। সেই হামলায় 200 ছাত্রী আহত হয় এবং ইতিহাসের একটা নিকৃষ্টতম ঘটনা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে। আমরা আজকে এখানে এসে সেই 23 বছর আগের ঘটনা স্মরণ করে একটা প্রতিবাদ করছি। আমরা জানাতে চাই 24 পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সন্ত্রাস চলবে না। আমরা 24-এ যেরকম ছাত্রলীগকে রুখে দিয়েছিলাম, আর কোন সন্ত্রাস কার্যক্রম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালানো যাবে না। আমরা আজকে আমাদের একটাই দাবি, সেই 23 বছর আগে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটেছিল সেটা যেন সুষ্ঠু বিচার করা হয়। আমরা বলতে চাই এই শিক্ষা কোনো সন্ত্রাসবাদ চাই না এবং আমরা একসাথে এটা রুখে দিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি রিফতি আল জাবেদকে। শামসুন্নাহার হলে 2002 সালে ছাত্রদল যে জঘন্য ন্যাক্কারজনক হামলা ঘটিয়েছিল, সেই হামলার এত বছর পরে এসেও তারা তাদের ফেসবুকে তাদের নেত্রীদের পোস্ট দেখা যায় সেই হামলাকে তারা জাস্টিফাই করে, সেই হামলাকে ডিফেন্ড করে তারা ফেসবুকে পোস্ট দিচ্ছে। আমি সেই ছাত্রদলের নেত্রীদের উদ্দেশ্যে বলতে চাই এবং ছাত্রদলের নেতৃস্থানীয় লোকদের উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নিন। ইতিহাসে যে ঘৃণ্য ঘটনাটা আপনারা ঘটিয়েছেন সেটা স্বীকার করুন। ইতিহাস স্বীকার করে ভবিষ্যতে যাতে এরকম কখনো না ঘটে এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটি দখলদারিত্ব মুক্ত, দখলদারের রাজনীতি মুক্ত, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা যায়, দখলদারিত্ব মুক্ত হল নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে আপনারা এগিয়ে চলুন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলামিন সরকার। আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন।
দীর্ঘ 23 বছর আগে তৎকালীন সময়ের সরকারি দলের ছাত্র সংগঠনের নেতৃত্বে যে ন্যাক্কারজনক হামলা হয়েছিল, তৎকালীন সময়ে হামলার শিকার সকল ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা 2024 সালের যে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, সেটি একটি পরিবর্তনের আশায়, একটি সিস্টেম পরিবর্তনের আশায়। আমরা দেখেছি বিগত সময়গুলোতে সকল নির্বাচনী সরকারের সময়ই সরকারি দলের ছাত্র সংগঠনেরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তাদের দখলে রাখত। অছাত্রদেরকে দীর্ঘদিন হলে রেখে তাদের রাজনীতি করিয়ে নেওয়ার জন্য এই সিট বাণিজ্য, হল দখলের রাজনীতি সময় চলে এসেছে। আমরা 2024 সালে সেই রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করেছি। আমরা সেই পরিবর্তন চাই, আমরা সেই সিস্টেমের পরিবর্তন চাই। আপনারা যারা ছাত্র দলের অগ্রযারা রয়েছেন, আপনারা দীর্ঘ 23 বছর পরে এসে ন্যারেটিভ চেঞ্জ করার চেষ্টা করবেন না। আপনারা যা ঘটিয়েছেন তার ফুটপ্রিন্ট রয়ে গেছে এবং সেটি পরিবর্তন করা সম্ভব নয়। আমরা চাই আপনারা সেই অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যেন আর হল দখলের সিট বাণিজ্যের রাজনীতি না ফিরে আসে, সে ব্যাপারে আপনারা সচেতন থাকুন। আমরা সহাবস্থানের রাজনীতি চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কোনো রাজনীতির জন্য তাদের ক্যারিয়ার, তাদের পড়াশোনা বা শিক্ষাঙ্গনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে ব্যাপারে আপনারা সচেতন থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসিফ ভাই বলবে।